Good afternoon. Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same sentence structure. Sentence structure means the arrangement of words. অর্থাৎ ওয়ার্ডগুলোকে কিভাবে আমরা অ্যারেঞ্জ করব। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাডজাঙ্ক্ট এগুলো কিভাবে আমরা অ্যারেঞ্জ করব, হাউ টু অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, দ্যাট ইজ সেন্টেন্স স্ট্রাকচার। সো টুডে উইল ডিসকাস দ্য রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচার। এর একটা রুলস আছে। আমরা এর আগে যেগুলো করেছি এক্সাম্পলসগুলো দিয়েছি, কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং অ্যাডজাঙ্ক্ট, অর্থাৎ যেগুলো কম্পোনেন্টস অফ সেন্টেন্সেস। আজকে সেই রুলগুলো অনেকে জানতে চেয়েছে। রুল কোনগুলো? রুল হচ্ছে এইগুলো। প্রথমে হচ্ছে এসভি। এসভি মানে হলো সাবজেক্ট ভার্ব। তা সাবজেক্ট কোনটা? বার্ডস ফ্লাই। এই বার্ডসটা হলো সাবজেক্ট আর ফ্লাইটা হলো ভার্ব। তাহলে আমাদের হয়ে গেল তৈরি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, যেটা বার্ডসটা হলো সাবজেক্ট আর ভার্বটা হলো ফ্লাই। তাহলে বার্ডস ফ্লাই এটা সাবজেক্ট ভার্ব। নেক্সট রুলে চলে আসি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট কোনটা? সি। ভার্ব কোনটা? রিডস। আর অবজেক্ট কোনটা? আ বুক। তাহলে এই রুলটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। নেক্সট চলে আসি সাবজেক্ট ভার্ব আইও মানে ইনডাইরেক্ট অবজেক্ট, ডিও মানে ডাইরেক্ট অবজেক্ট। এর একটা এক্সাম্পল কীরকম? হি গেভ মি এ বল। আগের দিন বলেছি, ডিসকাস করেছি। তাহলে হিটা হলো সাবজেক্ট, গেভটা হলো ভার্ব, মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা পার্সোনাল অবজেক্ট, আর এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, আ বল। এবার নাম্বার 4 এসভিওসি মানে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। কীভাবে আসছে? আই মেট রিনা ইয়েস্টারডে। তাহলে আই সাবজেক্ট, মেট ভার্ব, রিনা অবজেক্ট পার্সোনাল অবজেক্ট, অ্যান্ড ইয়েস্টারডে কমপ্লিমেন্ট। এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে এসভিসি। খুব ছোট সেন্টেন্স হবে। এস মানে হলো সাবজেক্ট, ভি মানে হলো ভার্ব, আর সি মানে হলো কমপ্লিমেন্ট। মিস্টার বোস ইজ এ টিচার। মিস্টার বোস একজন শিক্ষক। সাবজেক্ট হলো মিস্টার বোস, ভার্ব হলো ইজ, এবং অ্যাডজাঙ্ক্ট এবং কমপ্লিমেন্ট হলো এ টিচার কমপ্লিমেন্ট। মানে মিস্টার বোস ইজ, তারপরে এটাকে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে একটা কিছু ওয়ার্ড দিয়ে, এ টিচার। অর্থাৎ এখানে মিস্টার বোস ইজ এ টিচার, এই টিচারটা হলো কমপ্লিমেন্ট। আগেই বলেছি কমপ্লিমেন্ট দুটো আছে, একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখা যাক। নাম্বার 6 হলো সাবজেক্ট ভার্ব অ্যাডজাঙ্ক্ট। সাবজেক্ট ভার্ব অ্যাডজাঙ্ক্ট। এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো উইটা। ভার্ব কোনটা? মেটটা ভার্ব। আর অ্যাডজাঙ্ক্ট মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা অ্যাট দ্য পার্ক, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট চলে এলো যেটা, সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং অ্যাডজাঙ্ক্ট। এটা আবার কীরকম? সাবজেক্ট কি? দে মেড হার অ্যাংরি। দে মেড হার অ্যাংরি, দেটা সাবজেক্ট, মেডটা ভার্ব, হারটা অবজেক্ট পার্সোনাল অবজেক্ট, আর অ্যাংরিটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। অর্থাৎ এখানে অ্যাডজাঙ্ক্ট কীগুলো? সেগুলো হচ্ছে দে মেড হার অ্যাংরি। এবার আসছে এএসভিসি। এ মানে হলো অ্যাডজাঙ্ক্ট। প্রথমে অ্যাডজাঙ্ক্ট দিয়েও সেন্টেন্স তৈরি হতে পারে। তারপরে এ সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে সি কমপ্লিমেন্ট। কীরকম না? এটা কি বললাম? অ্যাডজাঙ্ক্ট। তখন সাডেনলি এটা হলো অ্যাডজাঙ্ক্ট, কারণ এটা যেহেতু অ্যাডভার্ব, আমি বলেছি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলেই সেটা অ্যাডজাঙ্ক্ট হবে। নেক্সট ইটটা হলো সাবজেক্ট, গ্রিউটা হলো ভার্ব, এবং ডার্কটা হলো কমপ্লিমেন্ট। গ্রিউয়ের পরে যদি ডার্কটা না বসায় তাহলে এটা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট হয়ে যাবে। তাই এটা কমপ্লিমেন্ট। এবং সাডেনলি ইট গ্রিউ ডার্ক। নেক্সট নাম্বার 9
ASVO, এ মানে হলো অ্যাডজাঙ্ক্ট, প্রথমেই অ্যাডজাঙ্ক্ট। কোনটা অ্যাডজাঙ্ক্ট? এই লাস্ট উইকটা হলো অ্যাডজাঙ্ক্ট, যেহেতু অ্যাডভার্ব এটা। তারপরে এস মানে হলো সাবজেক্ট উই, ভার্ব হলো সেলিব্রেটেড, এবং নেক্সট ভার্ব হলো অবজেক্ট, যেটা হোলি, উই সেলিব্রেটেড হোলি। তারপর আসছে এসভি ডবল এ, মানে হলো ডবল অ্যাডজাঙ্ক্ট হবে এখানে। তাহলে এস মানে হলো দে গো টু ওয়ার্ক বাই বাস, তাহলে দেটা হলো সাবজেক্ট, ভিটা হলো গো, তাহলে দে সাবজেক্ট এবং গো হলো ভার্ব, এবং ডবল অ্যাডজাঙ্ক্ট কোথায় আসছে? টু ওয়ার্ক অ্যান্ড বাই বাস, এগুলো হলো ডবল অ্যাডজাঙ্ক্ট। তাহলে এসভি ডবল এ। এবং লাস্টে আর একটা রেখেছি, যেটা এটা যদি নাম্বার 10 হয় তাহলে একটা 11 রেখেছি এখানে, ASV ডবল এ। তাহলে নর্মালি মাই পেরেন্টস কাম বাই বাস টু কাঁদি। এই যে কথাটা, এই কথার মধ্যে কি কি রয়েছে? তাহলে প্রথমেই নর্মালি অ্যাডভার্বের মতো কাজ করছে, কারণ বলেছি অ্যাডজাঙ্ক্ট মানে হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকলেই হলো। তাহলে এ যেটা, সেটা হচ্ছে নর্মালি অ্যাডজাঙ্ক্ট, তারপরে সাবজেক্ট মাই পেরেন্টস সাবজেক্ট, তারপরে ভি ভার্বটা হচ্ছে কাম, তারপরে অ্যাডজাঙ্ক্ট বাই বাস অ্যাডজাঙ্ক্ট, আবার টু কাঁদি, এটা হচ্ছে অ্যাডজাঙ্ক্ট। তাহলে ASV ডবল এ। এইভাবে রুলগুলো তৈরি করা যায় যদি সেন্টেন্সগুলো জানা থাকে, কিংবা কোন এরপরে আমি সেন্টেন্সটা নিজে তৈরি করতে পারবো, তখনই দেখা যাবে যে এগুলো হচ্ছে। এইটা জানা থাকলে এগুলো হবে, এটা হলেও এটা হবে। অর্থাৎ এই রুলগুলো জানা থাকলে এই সেন্টেন্সগুলো লিখতে পারবো, আবার এই সেন্টেন্স থাকলে এই রুলগুলো আস্তে আস্তে চলে আসবে। এইভাবে রুলস অফ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আজকে আলোচনা করা হলো। তা সেন্টেন্স স্ট্রাকচার মানেই বলেছি দি অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, অর্থাৎ একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো হাউ টু অ্যারেঞ্জ, এটাই হলো সেন্টেন্স স্ট্রাকচার। সেই স্ট্রাকচারের জন্য এগুলো হচ্ছে রুল, অর্থাৎ দেয়ার আর 11 রুলস: SV, SVO, SVIODO, SVOC, SVC, SVA, SVOA, ASVC, ASVO, ASVAA, ASVAA। এইভাবে হয়েছে, মানে সেন্টেন্স যত বড় হবে এবং যত ওয়ার্ড হবে সেই ওয়ার্ডগুলোকে আমাদের এইভাবে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করতে পারলেই রুলগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আর শুধু রুলটা মুখস্থ করে যখন সেন্টেন্স করা হবে, অর্থাৎ রুলটাও যদি এইভাবে থাকে, এত রুল করে নেওয়াটা সম্ভব নয়। সে যাই হোক, এইভাবে আইডেন্টিফাই করতে হবে কোনভাবে ওয়ার্ডগুলো কীভাবে আছে, তারও একটা নিয়ম আছে, যেটা এইগুলো হচ্ছে সেই নিয়ম বা রুলসগুলো। আমি এর আগের দিন আলোচনা করেছি যেটা, সেটা হলো সেন্টেন্স স্ট্রাকচারের দিক দিয়ে সেন্টেন্সকে যে 4টে ভাগে ভাগ করা যায়: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স। এটা স্ট্রাকচারের দিক দিয়ে। আর একটা সেন্টেন্সের ক্লাসিফিকেশন আছে বা কাইন্ডস আছে, সেটা হচ্ছে তার মিনিং, অর্থের দিক দিয়ে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্সেস, এবং এগুলো অর্থের বিচারে এইভাবে 5টা ভাগে ভাগ করা যায়। এটা নিয়েও নেক্সট ডেতে আলোচনা করব। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। প্লিজ subscribe, share and like my channel. See you again in the next day with new video. Goodbye to all.